আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সিস মেডিকেল স্কুলের আমাদের আজকের ডার্মাটোলজির ক্লাস। আজকের টপিকটা একটু ভিন্ন। সবসময় আমরা চেষ্টা করেছি কমন স্কিন ডিজিজগুলি নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমরা একটু আনকমন, আমাদের জন্য না, এজ এ ডার্মাটোলজিস্ট আমাদের জন্য এটা মোটামুটি কমন, আমরা প্রচুর কেস পাই, কিন্তু জেনারেল ফিজিশিয়ানদের জন্য বা নন ডার্মাটোলজিস্টদের জন্য এই টপিকটা একটু আনকমন বা রেয়ার বলবো। সো আমাদের আজকের টপিক কিউটিনিয়াস টিউবারকুলোসিস অথবা স্কিন টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যে এটা পালমোনারি টিউবারকুলোসিস, কিন্তু স্কিন টিউবারকুলোসিস সম্পর্কে আজকে আমরা একটু জানার চেষ্টা করব। সো আমি ডাক্তার মাহবুব শাহিন যথারীতি আপনাদের সাথে আগামী আধা ঘন্টা থাকবো, 30 মিনিট। চেষ্টা করব কিভাবে আমাদের স্কিন টিউবারকুলোসিস ডায়াগনোসিস করতে হয় এবং এটার চিকিৎসাটাই বা কিভাবে আমরা দিব। আমরা আজকে তাহলে আমাদের আলোচনা শুরু করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমরা প্রতিনিয়ত ডিজিজগুলির আমরা যে কমন যে কি পয়েন্টসগুলি আছে সেগুলি নিয়ে আমরা আজকেও ডিসকাস করব। Cutaneous tuberculosis. It is essentially an invasion of the skin by Mycobacterium tuberculosis, the same bacteria that actually causes pulmonary tuberculosis. So, cutaneous tuberculosis or skin tuberculosis, it is not uncommon, particularly for the dermatologist. We found many cases in our daily practices. আমরা আমাদের দৈনন্দিন যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসে আমরা কিন্তু বেশ স্কিন টিবির অনেক পেশেন্ট কিন্তু আমরা পেয়ে থাকি। এপিডেমিওলজি যদি আমরা একটু বলার চেষ্টা করি, একটি স্টাডিতে দেখা গিয়েছে যে প্রায় 40,000 পেশেন্টের একটা স্টাডি করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে অ্যাবাউট 0.26% অফ কিউটিনিয়াস টিউবারকুলোসিস পেশেন্ট, এবং মোস্ট অফ দ্য টিউবারকুলোসিসের পেশেন্ট তাদের এজ রেঞ্জ হলো 5 to 25 ইয়ার্স, এবং মেলদের বেশি পাওয়া যাচ্ছে, মোর দেন 2 টাইমস কম্পেয়ারিং উইথ দ্য ফিমেল। স্কিন টিবির যে কয়েকটা টাইপ আছে তার মধ্যে লুপাস ভালগারিস হলো দ্য কমনেস্ট, এন্ড দেন স্ক্রোফুলোডার্মা। সো এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসের মধ্যে স্কিন টিবির পার্সেন্টেজ হলো 1 to 1.5%. So all the patients of skin tuberculosis are commonly we have found from the low socioeconomic conditions, এবং আমরা বলতে পারি প্রায় 60% evidence of BCG vaccination that fail to protect cutaneous tuberculosis. অর্থাৎ এই যে স্কিন টিবির পেশেন্ট পাচ্ছি তাদের 60% এর কিন্তু ভ্যাকসিনেশনের হিস্ট্রি আছে, দ্যাট ইজ BCG ভ্যাকসিনেশন। আনফরচুনেটলি এই 60% কেসে কিন্তু তাদের এই স্কিন টিবি হচ্ছে। সো মন্টু টেস্টের কথা আমরা জানি যে পজিটিভ ইন অল দ্য কেসেস এক্সেপ্ট 4। ইউজুয়ালি মন্টু টেস্ট আমরা পজিটিভ পাই কিউটিনিয়াস টিউবারকুলোসিসের ক্ষেত্রে, and bacteriological examination was negative in almost all the cases. Response to anti-tubercular therapy was actually that's really very good, except in 2 cases where requires additional extra drugs. As you know, sometimes cutaneous tuberculosis may be caused by the atypical mycobacterium, along with the typical mycobacterium, as you know, that mycobacterium tuberculosis. So this is the etiological factors. This is the bacteria, Mycobacterium tuberculosis, Mycobacterium bovis, and sometimes Calmette-Guerin bacillus, that is from the BCG vaccine, causes cutaneous tuberculosis as well. Mode of transmission, direct inoculation, any sort of trauma can causes the development of cutaneous tuberculosis, particularly the penetrating wound. Those persons who are barefooted or any sort of penetrating wound or trauma that can cause this. Direct extension, like from the pulmonary tuberculosis, it can extend it overlying the chest, involving the skin, and causes discharging sinuses. That is actually, as a dermatologist, we diagnose it is a scrofuloderma. Bloodstream dissemination, that is miliary tuberculosis, and eye reactions. So these are the mode of transmissions. These are the clinical types. Actually, lupus vulgaris is usually the most common type of skin TB, along with scrofuloderma, tuberculosis, varicose cutis, and the miliary tuberculosis.
and erythema indurata. সো আমরা প্রত্যেকটার একটু প্রেজেন্টেশন আমরা দেখার চেষ্টা করব, রোগীরা আমাদের কাছে কিভাবে আসে, কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি। সো আমরা যদি প্রথমেই দেখার চেষ্টা করি, দ্য মোস্ট কমন স্কিন টিউবারকুলোসিস ইজ লুপাস ভালগারিস। সো এটা পারসিস্টেন্ট এন্ড প্রোগ্রেসিভ ফর্ম অফ কিউটিনাস টিউবারকুলোসিস। এই ধরনের পেশেন্টরা আমাদের কাছে যখন আসে, তারা এই ডান দিকের যে ছবিগুলি যদি দেখি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা কিন্তু অ্যাডভান্স স্টেজে আসে, ডিসফিগারিং অবস্থায়। যেটা আমি শুরুতেই বলেছি যে এই স্কিন টিবি কিন্তু বেসিক্যালি লোয়ার গ্রুপ অফ পিপলদের সাধারণত হয়, যার কারণে তারা খুব বেশি সচেতন থাকে না। তাদের ল্যাক অফ অ্যাওয়ারনেস এর কারণে, ম্যাল ট্রিটমেন্টের কারণে তারা আর্লি স্টেজে কিন্তু আসলে স্পেশালিস্টদের কাছে সাধারণত আসে না। যখন তারা আসে তখন তাদের অ্যাকচুয়াল সিনারিটা হলো আমি ডান দিকের যে ছবিগুলি দেখিয়েছি সেই ছবিগুলির মতো। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের ডিস্ট্রাকশন হয়, লোকাল ডিস্ট্রাকশন হয়ে যায়, as because it is locally destructive disease, underlying bones and soft tissues, এইসব জিনিসগুলিকে এটা ইনভলভ করে। as a result there is deformity ও কিন্তু ডেভেলপ করে। লুপাস ভালগারিস এর একটা বৈশিষ্ট্য হলো এটা ওয়েল ডিফাইন্ড। আমরা যদি উপরে লেশনটা দেখি, একদম ক্লিন কাট ওয়েল ডিফাইন্ড একটা প্লেক, এটাকে আমরা ডার্মাটোলজি টার্মোলজি যদি বলি ওয়েল ডিফাইন্ড প্লেক। এখানে যদি এটা বাইলেটারাল অলমোস্ট সিমেট্রিক্যাল, কিন্তু সবসময় সেটা হয় না। নিচের ছবিতে দেখা যাচ্ছে লেফট সাইডে ইনভলভমেন্টটা তার বেশি হয়েছে। সো sharply defined reddish brown lesions, that is gelatinous consist, that is called apple jelly nodule. Usually আমরা যখন একটা গ্লাস স্লাইড দিয়ে আমরা টেস্ট করি, তখন এটা অ্যাপেল জেলি নডিউলের মতো অনেকটা দেখতে। সো দিস ইজ বেডসাইড টেস্ট। সো এটা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স লুপাস ভালগারিসের ক্ষেত্রে। আমরা যদি এই ডান দিকের এই দুইটা ছবি দেখার চেষ্টা করি, এগুলিও লুপাস ভালগারিসের ডিফারেন্ট টাইপ অফ প্রেজেন্টেশন। সো এই লেশনগুলি লুপাস ভালগারিস খুব কমনলি আমরা যেটা পাই ফেস এবং নোজের প্রতি একটা স্পেশাল ফ্যাসিনেশন আছে। আপনারা জানেন যে আমাদের স্কিনের কমন কিছু ডিজিজ আছে যাদের নোজের প্রতি ফ্যাসিনেশন আছে, এই ডিজিজগুলির নেজাল ইনভলভমেন্ট থাকে, লুপাস ভালগারিস তার মধ্যে অন্যতম। সো নিচের ছবিটি যদি আমরা দেখার চেষ্টা করি, সেখানে তার রাইট চিক টোটালি ইনভলভ হয়েছে। এখানে একটা সোয়েলিং, ডিফিউজ সোয়েলিং আমরা দেখতে পাচ্ছি। সো লুপাস ভালগারিস কমনেস্ট স্কিন টিউবারকুলোসিস, এবং যেটা থেকে দীর্ঘমেয়াদী পরবর্তীতে স্কিন ম্যালিগন্যান্সি ডেভেলপ করতে পারে, পার্টিকুলারলি স্কোয়ামাস সেল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। So this is second most common cutaneous tuberculosis, that is scrophulodderma. এই ধরনের পেশেন্টরা সাধারণত আমাদের কাছে একটা ক্রনিক লেশন নিয়ে আসে, বিশেষ করে এই হেড নেক এরিয়া, বিশেষ করে নেক যেই এরিয়াগুলিতে লিম্ফ নোড আছে, আন্ডারলাইং লিম্ফ নোড আছে। সো আমরা যদি একটু দেখার চেষ্টা করি ছবিগুলিতে নেক এরিয়াতে, তারপর আমরা যদি দেখি জ লাইনের এই জায়গাটাতে আমরা জানি যে এখানে লিম্ফ নোড আছে। সো এই জায়গায় সাধারণত পেশেন্টরা আসে আমাদের কাছে ডিসচার্জিং সাইনাস নিয়ে, অর্থাৎ রোগীরা এসে বলে তার স্কিনের ক্ষত, মাঝে মধ্যে এখান থেকে পুজ বের হয়, রক্ত বের হয়, পানি বের হয়। দ্যাট ইজ ডিসচার্জিং সাইনাস, and this discharge sinus is a characteristic features of scrophulodderma. সাধারণত এটা যেখানে আন্ডারলাইং লিম্ফ নোড আছে, আন্ডারলাইং বোনস আছে, জয়েন্টস আছে, সেই জায়গাগুলিতে ইউজুয়ালি আমরা এই ধরনের ডিসচার্জিং সাইনাসগুলি দেখি। এবং এখানে কখনো কখনো যে নডিউলগুলি হয়, সেই নডিউলগুলি ইউজুয়ালি পেইনলেস হয়, ফার্ম ইন কনসিস্টেন্সি হয়, এবং কখনো কখনো এগুলি আলসারেশন ডেভেলপ করে, যেটা আমরা ছবিগুলিতে দেখতে পাচ্ছি। এবং এটার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হলো ডিসচার্জিং সাইনাস, অর্থাৎ ডিসচার্জ হবে। পেশেন্ট হিস্ট্রিতেও বলবো, অনেক সময় আমরা রোগীদের কিন্তু দেখতেও পাই যে ডিসচার্জ হচ্ছে সাইনাস দিয়ে। সো দিস ইজ অ্যানাদার টাইপ অফ স্ক্রোফুলোডার্মা। আমরা যদি এই ছবিটা, উপরের ছবিটাই দেখি, তার এক্সিলাতে এবং চেস্ট ওয়ালের মধ্যে ডিসচার্জিং সাইনাসগুলি আছে। নিচে এটা নেকের মধ্যে একদম একিউট লেশন, এখানে সোয়েলিং হয়ে আছে। সো দিস ইজ কল্ড কোল্ড অ্যাবসেস। এটা যখন রাপচার হবে, এখান থেকে ডিসচার্জ হতে থাকবে এবং সাইনাস ডেভেলপ করবে। সো দিস ইজ দ্য ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ স্ক্রোফুলোডার্মা। টিবিসি, আমরা যদি ডান দিকের ছবিগুলি একটু দেখার চেষ্টা করি, এই ধরনের পেশেন্টরা যদি নন ডার্মাটোলজিস্টের কাছে আসেন, তো ওনারা কিন্তু খুব সহজেই এই ডিজিজগুলিকে হয় একজিমা অথবা সোরিয়াসিস বা এই ধরনের প্রবলেম মনে করে কিন্তু চিকিৎসা দেওয়াটা খুব সহজ, অথবা টিনিয়া মনে করে ওনারা চিকিৎসা দিতে পারেন। বাট যদি আমরা একটু ইতিহাস নেওয়ার চেষ্টা করি এই ধরনের রোগীদের ক্ষেত্রে, দেখা যাবে একটা দীর্ঘ ইতিহাস আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই লেশনগুলি বা এই ধরনের পেশেন্টদের কিন্তু আসলে কোনো সিমটম থাকে না। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
যেখানে টিনিয়ার ক্ষেত্রে সিমটম থাকবে, যেখানে একজিমার ক্ষেত্রে সিমটম থাকবে, সাধারণত ইচিং থাকে, কিন্তু এই স্কিন টিবির ক্ষেত্রে সাধারণত তেমন কোনো সিমটম থাকে না, লং হিস্ট্রি থাকে, বাট স্লোলি গ্রোয়িং। এটাকে আমরা বলি টিউবারকুলোসিস ভেরিকোসা কিউটিস, অর্থাৎ লেশনগুলি একটা ভেরুকাস ওয়ার্ডি টাইপের লেশন হয়। সো এটাও আমরা খুব পাই আমাদের স্কিন টিবির যে কমন যে 3-4টা টাইপ আছে তার মধ্যে এটাও একটা, আমরা এটা পাই সেকেন্ড থার্ড নেক্সট টু লুপাস ভালগারিস and Scrophulodama. So this is another type of skin tuberculosis, that is tuberculosis verrucosa cutis. সো আমরা যদি ডান দিকের আরো কিছু পেশেন্টের ছবি দেখি, যে পেশেন্ট গুলি অ্যাকচুয়ালি টিউবারকুলোসিস ভেরিকোসা কিউটিস নিয়েই প্রেজেন্ট করে। আমরা উপরের ছবিতে যদি দেখি, তার লেফট ডরসাল সারফেস অফ দ্য লেফট থাম্বের মধ্যে আছে। এখানে আমরা যদি দেখি লোয়ার এক্সট্রিমিটিতে এক্সিমেটাস লেশনের মতো, সোরিয়াটিক প্লেকের মতো দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি প্রপার হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করি এখন এন্ড আমরা যদি ইনভেস্টিগেট করি, তাহলে আমরা কনফার্ম হতে পারি দিস ইজ নট এক্সিমা or psoriasis. This is actually case of skin TB, that is tuberculosis verrucosa cutis. So another presentation of cutaneous tuberculosis is erythema indurata. আমরা যদি একটু দেখার চেষ্টা করি lower extremity posterior aspect, lower limber অর্থাৎ legs এর posterior aspect আমরা অনেকগুলি একটু যদি খেয়াল করি erythematous কিছু পিগমেন্টেড দেখতে মনে হচ্ছে এটা প্যাচ। অ্যাকচুয়ালি এটা প্যাচ না, আমরা যদি এক্সামিন করি, পালপেট করি, তখন আমাদের হাতে কিন্তু নোডিউল লাগবে। সো দিজ আর দ্য নোডিউলস, দিজ আর দ্য নোডিউলস এন্ড রিকারেন্ট নোডিউলস। যে নোডিউলগুলি সাধারণত এই কাফ এরিয়াতে সাধারণত হয়, বাইল্যাটারাল সিমেট্রিক্যাল হতে পারে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আলসারেশন হয়। ইরাইথেমিয়া ইন্ডুরেটামের ক্যারেক্টারিস্টিক্স ঠিক এই ধরনের লেশন নিয়ে যদি অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট বা শিনে যদি কোনো পেশেন্ট প্রেজেন্ট করে নোডিউলার লেশন এবং যদি পেইন থাকে, সেটাকে আমরা বলি ইরাইথেমা নোডোসাম। সেটা সম্পর্কে আমরা অনেক বেশ ভালো জানি, ইরাইথেমা নোডোসাম। সো ইরাইথেমা নোডোসামের একটা ক্লোজ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হলো ইরাইথেমা ইন্ডিউরেটাম। সো দুইটার মধ্যে বেসিক পার্থক্য হলো একটা সাইট অফ ইনভলভমেন্ট, একটা হলো আলসারেশন, যেটা ইরাইথেমা ইন্ডিউরেটাম আলসারেশন হবে, নোডোসামে ইউজুয়াল আলসারেশন হয় না। সো ইরাইথেমা ইন্ডুরেটামের কারণ হলো আন্ডারলাইং টিউবারকুলাস ইনফেকশন, আর ইরাইথেমা নোডোসামের কজ আমরা জানি অসংখ্য কজ আছে, তার মধ্যে ড্রাগ আছে, প্রেগনেন্সিতে হয়, তারপর আমরা জানি যে অন্যান্য যে ইনফেকশন গুলি আছে, হেপাটাইটিস বি সি ইনফেকশনে হতে পারে, মেলিগনেন্সিতে অনেক সময় হতে পারে। সো অনেক কারণে কিন্তু ইরাইথেমা নোডোসাম হতে পারে, কিন্তু ইরাইথেমা ইন্ডুরেটাম অনলি ফর দ্য টিউবারকুলাস ইনফেকশন। সো ইট ইজ এ টাইপ অফ অ্যাকচুয়ালি নোডুলার ভাস্কুলাইটিস. So another type of skin tuberculosis is papilonecrotic TB. সাধারণত লেশনগুলি যদি আমরা দেখি, এরকম অসংখ্য মাল্টিপল পেপিউলার ক্রাস স্কেলি এন্ড ক্রাস্টেড লেশন থাকে এক্সট্রিমিটিতে, ট্রাঙ্কে সাধারণত পাওয়া যায়। সো এটা খুব কমন পাই না, ভেরি রেয়ারলি আমরা পাই। অনেক সময় আমাদেরও ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদেরকে বায়োপসি করে কনফার্ম করতে হয় বা আদার প্যারামিটারস গুলি আমাদের দেখতে হয়। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি আমরা চিন্তা করি, আমরা বলেছিলাম যে ফেসের মধ্যে যেহেতু আমরা কমনলি স্কিন টিবির লুপাস ভালগারিস টাইপটা আমরা কমনলি পেয়ে থাকি, এই লুপাস ভালগারিস ছাড়াও ফেসে কিন্তু এরকম ক্রনিক স্কিন ডিজিজ যেগুলি হয়, তার মধ্যে অন্যতম হলো একটি লেপ্রোসি। সুতরাং অনেক সময় এই লেপ্রোসির পেশেন্ট এই লুপাস ভালগারিস সাথে কিন্তু কনফিউজ করতে পারে আমাদেরকে। সেজন্য আমাদের অবশ্যই প্রপার হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ডেফিনেটলি ফাইনালি আমরা lab test, particularly skin biopsy করে আমরা এটা কনফার্ম করতে পারি। This is another common skin disease that actually involve the nasal area. আমরা যদি নোজে একটু ইনভলভমেন্ট দেখি, এটা অ্যাকচুয়ালি সার্কোইডোসিস। সুতরাং এখানেও আমরা যদি তার হিস্ট্রিটা প্রপারলি নেই, অন্যান্য এক্সামিনেশন করি এবং প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে কিন্তু সেটাকেও কিন্তু আমরা স্কিন টিবি থেকে ডিফারেন্সিয়েট করতে পারি। পিকেডিএল, আমরা পিকেডিএল সম্পর্কে অনেকেই জানি, পোস্ট কালাজ্বর ডার্মাল লিশমেনিয়াসিস ইউজুয়ালি কালাজ্বরের পরে সাধারণত হয়ে থাকে, এবং এখানেও নেজাল ইনভলভমেন্ট হয়। আমরা যদি এই ছবিটাতে একটু দেখি, নেজাল ইনভলভমেন্ট হয় এই ধরনের পেশেন্টরা যখন আমাদের কাছে আসে, সাধারণত আমরা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা কালাজ্বরের হিস্ট্রি পাই, এবং আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তখন আমরা কনফার্ম করতে পারি। সো পিকেডিএল ইজ অ্যানাদার ক্লোজ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ স্কিন টিবি, পার্টিকুলারলি লুপাস ভালগারিস। এটা যদি আমরা দেখি, যেটা আমরা দেখেছিলাম যে টিবিসি হতে পারে, সেরকম ক্রনিক একজিমা কিন্তু অনেক সময় টিবিসির সাথে কনফিউজ
আমাদের করতে পারে, সেই ক্ষেত্রে একজিমাও কিন্তু একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে আসবে। এটা যদি আমরা দেখি ডান দিকে বাম দিকের দুইটা ছবি, বাম দিকেরটা হলো অ্যাক্টিনোমাইকোসিস, আমরা জানি অ্যাক্টিনোমাইকোসিস কি, আর ডান দিকেরটা হলো স্ক্রোফোলোডার্মা। সো ইটস দুইটার প্রেজেন্টেশন অনেক সময় দেখতে একই রকম, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের কনফার্ম করতে হয়। এই দুইটার কমন যে প্রেজেন্টেশন সেটা হলো ডিসচার্জিং সাইনাস, এবং খুব কমনলি চেস্টের মধ্যে এটা হয়। ইরাইথামা ইন্ডোরেটাম এবং ইরাইথামা নোডোসাম সম্পর্কে বলেছি। বাম দিকের ছবিটা যদি দেখি, ডরসাল অ্যাসপেক্টের মধ্যে যে লেশনগুলি আছে এবং পালপেট করলে আমরা খুব ইজিলি কিন্তু ফিল করতে পারবো যে দেয়ার আর সাম সর্ট অফ নোডুলার লেশনস on the posterior aspect of the lower leg. On the right side, anterior aspect of the lower leg বা শিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইরাইথামাটাস যে লেশনগুলি, এখানে দেখে মনে হচ্ছে না যে নোডিউল, কিন্তু যখন আমরা হাত দিয়ে পালপেট করি তখন আমরা কিন্তু ক্লিয়ারলি আমরা বুঝতে পারি যে দিস আর দ্য নোডুলার লেশন। এবং ইরাইথামা নোডোসাম ইন্ডোরেটামের ডিফারেন্স আমরা জানি কম বেশি সবাই। তারপরে বেসিক যে ডিফারেন্স, এক নম্বর সাইট অফ ইনভলভমেন্ট, সেকেন্ড ওয়ান হলো আলসারেশন। ইরাইথামা নোডোসামে ইউজুয়াল আলসারেশন হয় না, ইরাইথামা ইন্ডোরেটামে ইনভেরিয়েবলি আমরা আলসারেশন পাই। সো ল্যাবরেটরি ওয়ার্কআপ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং পেশেন্ট যখন আমাদের কাছে আসে, এই ধরনের পেশেন্টগুলিকে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ডায়াগনোসিস কনফার্ম না করে কিন্তু আমরা চিকিৎসা দিতে পারি না, কারণ আপনারা জানেন যে টিউবারকুলোসিসের চিকিৎসা কিন্তু একটু ভিন্ন, একটু স্পেশাল টাইপের ট্রিটমেন্ট এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা। সুতরাং একটা স্কিন টিবির পেশেন্ট বা যে কোনো ধরনের টিউবারকুলোসিসের পেশেন্ট সাধারণত আমরা ডায়াগনোসিস কনফার্ম করেই আমরা দেই, যদিও অনেক সময় আমরা এম্পিরিক্যাল ট্রিটমেন্ট দিই টিউবারকুলোসিসের ক্ষেত্রে, কিন্তু স্কিন টিবির ক্ষেত্রে সাধারণত আমরা স্কিন বায়োপসি করলে কিন্তু আমরা সাধারণত কনফার্ম হয়ে যাই যে whether it is skin tuberculosis or not, এবং সেই ক্ষেত্রে আমাদের জন্য চিকিৎসা দেওয়াটা অনেক সহজ হয়। আমরা যদি দেখি একটু ল্যাবরেটরি ওয়ার্কআপের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টুল হলো আমাদের স্কিন বায়োপসি। লেশনাল স্কিন বায়োপসি যদি আমরা করি, আমরা ডান দিকে হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে আমরা ক্লিয়ারলি দেখতে পাই কেজিয়েটিক গ্রানুলোমা আমরা পাই, এপিথেলিয়েট গ্রানুলোমা, এবং এখানে মোটামুটি আমরা অ্যাসিড ফাস্ট বেসিলে আমরা দেখতে পাই। এছাড়াও আমরা অনেক সময় পিসিআর করতে পারি, পিসিআর করলেও কিন্তু অনেক সময় আমরা মোটামুটি কনফার্ম হতে পারি যে দিস ইজ এ কেস অফ কিউটিনাস টিউবারকুলোসিস। সাধারণত আমরা বায়োপসিতেই সাধারণত অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু কনফার্ম করতে পারি। এছাড়া অন্যান্য টেস্টের মধ্যে আমরা জানি মন্টু টেস্ট আমরা করতে পারি, ইন্টারফেরন গামা রিলিজ এসএজে টেস্ট সেটা আমরা করতে পারি। এছাড়া চেস্ট এক্স অনেক সময় করতে পারি, যদি এটা প্রাইমারি ফোকায় অনেক সময় থাকতে পারে, যদিও স্কিন টিবি প্রাইমারিলি হতে পারে, সেকেন্ডারিলি হতে পারে। সো যদি সেকেন্ডারি কোনো সোর্স থেকে আসে সেক্ষেত্রে চেস্ট রেডিওগ্রাফিটা ইম্পর্টেন্ট, এবং স্পুটাম টেস্ট কখনো কখনো আমাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। সো ডায়াগনোসিস আমাদের হয়ে গেল, এবং ডায়াগনোসিস হওয়ার পরে আমাদের এখন ম্যানেজমেন্ট। স্কিন টিবিকে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসের মধ্যে ফেলা হয়। সো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, অ্যান্টিটিউবারকুলার ড্রাগ ডেফিনেটলি ফর দ্য ম্যানেজমেন্ট অফ স্কিন টিবি, এবং অ্যান্টিটিউবারকুলার ড্রাগের মধ্যে আমরা জানি ফার্স্ট লাইন ড্রাগের মধ্যে জাইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড এবং ইথাম্বিউটেল, এই চারটা ড্রাগ দিয়ে আমরা সাধারণত শুরু করি। Patient with latent TB infections but no active disease may also be treated with antitubercular, সেটাও আপনারা জানেন। কখনো কখনো আমরা স্কিন টিবির কিন্তু সার্জারি করি। বিশেষ করে আমি কিছু ছবি দেখিয়েছি, আমি যদি এই ছবিগুলি আমি একটু দেখানোর চেষ্টা করি, পার্টিকুলারলি এই ছবিটা, এই ধরনের লেশন যদি ছোট ছোট লেশন হয়, এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আমরা কিন্তু কমপ্লিট এক্সিশন করতে পারি। আমরা কমপ্লিট এক্সিশন করে লোকাল এক্সিশন করে তারপরে আমরা অ্যান্টিটিউবারকুলার ট্রিটমেন্ট দিলে তার কসমেটিক ডিসফিগারমেন্টটা আর বোঝা যায় না, কারণ আমরা জানি স্কিন টিবিতে ডার্মিস ইনভলভমেন্ট হয়, এবং ডার্মিস ইনভলভমেন্ট মানে হলো দেয়ার ইজ চান্স অফ ডিসফিগারমেন্ট, দ্যাট ইজ স্কারিং হবে। সো এটা একটা অপশন, এক্সিশন আমরা করতে পারি। সো এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে কি ড্রাগ আমরা দিচ্ছি, বেসিক্যালি আমরা যেটা বললাম এই চারটা ড্রাগ দিয়ে আমরা শুরু করি। ফার্স্ট স্টেজে ইনিশিয়াল ফেজে আমরা 2 মান্থসের একটা ট্রিটমেন্ট দেই, যেখানে এই চারটা ড্রাগ থাকে, এবং ইনিশিয়াল এই ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য হলো ব্যাকটেরিয়াল, অর্থাৎ ব্যাকটেরিয়াল লোডটা কমিয়ে ফেলা এবং পেশেন্টকে নন ইনফেকশাস করা। এটা হলো আমাদের প্রথম 2 মাসের ফার্স্ট স্টেজের ট্রিটমেন্টের উদ্দেশ্য। সেকেন্ড স্টেজে গিয়ে আমরা বাকি যে রেসিডুয়াল ব্যাকটেরিয়া থাকে সেগুলিকে কমপ্লিটলি ক্লিয়ার করার জন্য চিকিৎসা দেওয়া হয়, এবং আমাদের স্কিন টিবির ক্ষেত্রে আমরা ডিউরেশনটা একটু বেশি দিয়ে থাকি। সাধারণত আমরা 8 থেকে 9 মাসের চিকিৎসা মিনিমাম আমরা দেই। সেকেন্ড ফেজে যেটা পালমোনারি টিউবারকুলোসিসের ক্ষেত্রে ইউজুয়ালি 4 মান্থস,
ইনিশিয়াল 2 মান্থসের পরে 4 মান্থস দেওয়া, আমরা স্কিন টিবির ক্ষেত্রে ইউজুয়ালি 2 মান্থসের পরে 6 to 7 মান্থস আমরা দিয়ে থাকি। এবং সেকেন্ড স্টেজে আপনারা তো জানেন যে দুইটা ড্রাগ অ্যাকচুয়ালি আমরা দিই, রিফাম্পিসিন এন্ড আইসোনিয়াজেড। ড্রাগের ডোজগুলিও আপনারা সবাই জানেন। আইসোনিয়াজেড আমরা 5 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসাবে দিই, রিফাম্পিসিন 10 মিলিগ্রাম পার কেজি পার ডে, ইথামিউটিল 15 মিলিগ্রাম এন্ড পাইরাজিনামাইড 25 মিলিগ্রাম। এই ডোজ শিডিউলটা আমরা মেনটেন করি। অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়াম দিয়ে যদি স্কিন টিউবারকুলোসিস হয়, সেই স্কিন টিউবারকুলোসিসের ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় একটু আনকমন ড্রাগ যেমন সিপ্রোফ্লক্সাসিন, এজিথ্রোমাইসিন, ক্লেরিথ্রোমাইসিন, মিনোসাইক্লিন, এই ড্রাগগুলি কিন্তু আমাদেরকে অনেক সময় ব্যবহার করতে হয় এবং এই ক্ষেত্রে অনেক সময় ডিউরেশনটা একটু বেশি লাগে আমাদের। সো আমাদের ডায়াগনোসিস হলো, আমাদের চিকিৎসা হয়ে গেল, কিন্তু আমরা যখন ট্রিটমেন্ট শুরু করবো, আপনারা জানেন ডটস বলে একটা শব্দ আছে, ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। সো এই যে ডটস, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ যাদেরকে আমরা দিচ্ছি, আমরা শুরুতেই বলেছি এই গ্রুপ অফ পিপলরা কিন্তু অনেক বেশি পুয়ার, এরা লোয়ার সোশিওইকোনমিক কন্ডিশনের পেশেন্ট এবং এরা ম্যাক্সিমাম ইলিটারেট থাকে, একটু অশিক্ষিত, যেহেতু তাদের নলেজের ঘাটতি থাকে, অ্যাওয়ারনেসের ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে খুব ক্লোজ মনিটরিং যদি না করা হয় তাহলে কিন্তু দেখা যায় ইনকমপ্লিট ট্রিটমেন্ট হয়। এবং ইনকমপ্লিট ট্রিটমেন্ট বা ইরেগুলার ট্রিটমেন্ট হলে আপনারা ভালো করে জানেন, সো ড্রাগ রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা আছে, এবং ড্রাগ রেজিস্ট্যান্স হওয়া মানে এটা রোগী এবং চিকিৎসক দুজনের জন্য এটা মারাত্মক একটা ঝুঁকির ব্যাপার, খুব বিপদের ব্যাপার। সেজন্য এই ড্রাগ রেজিস্ট্যান্সটাকে প্রিভেন্ট করার জন্য সো ডিরেক্ট অবজারভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড প্রগনোসিস আপনারা জানেন যে প্রগনোসিস যেহেতু এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন এন্ড পালমোনারি টিউবারকুলোসিস, যদি আমরা প্রপারলি আমরা যদি ডায়াগনোসিস করে যদি আমরা চিকিৎসা দিই, কমপ্লিট ট্রিটমেন্ট দিই, তাহলে কিন্তু ইট ইজ 100% কিউরেবল, কমপ্লিটলি কিউরেবল ডিজিজ। সো স্কিন টিউবারকুলোসিস যদিও এটা আসলে নন ডার্মাটোলজিস্টদের কাছে খুব কমন না, বাট কখনো কখনো কিন্তু আমরা আমাদের প্র্যাকটিসিং লাইফে কিন্তু আমরা এই ধরনের কেস পেতে পারি। আর অ্যাজ এ ডার্মাটোলজিস্ট আমরা কিন্তু মোটামুটি আমরা পাই বা আমরা ভালোই পাই, আমরা আমাদের কাছে এটা খুব আনকমন এটা আমরা বলবো না। সো skin tuberculosis considered as an extrapulmonary tuberculosis can have occurred as a primary tuberculosis. So primary site of tuberculosis যে কয়েকটা সাইট আছে তার মধ্যে স্কিন অন্যতম, এবং এই টিউবারকুলোসিস অর্থাৎ স্কিন টিবির যে বৈশিষ্ট্যগুলি, সেই বৈশিষ্ট্যগুলি হলো গিয়া অ্যাসিম্পটোমেটিক থাকে, স্লোলি গ্রোয়িং হয়, খুবই স্লোলি গ্রোয়িং হয়। লুপাস ভালগারিসের ক্ষেত্রে ফেস হলো যে ফেসিনেটেড এরিয়া, মানে তাদের ফেসিনেশন আছে, ফেস হলো কমন সাইড, পার্টিকুলারলি নোজের ইনভলভমেন্টটা হয়। আর আমরা যদি একটু দেখার চেষ্টা করি কাদের এটা বেশি হয়, ছেলেদের একটু বেশি হয়, এবং কোন এজ গ্রুপটাতে ইয়াং, যেটা আমরা দেখলাম যে প্রায় 5 বছর থেকে 25 বছর, এই সময়টার মধ্যে আমরা স্কিন টিবির পেশেন্টগুলিকে বেশি পেয়ে থাকি। এবং লোয়ার সোশিওইকোনমিক কন্ডিশন যাদের, অধিকাংশ রোগীদেরকে আমরা দেখি যে তারা একটু দরিদ্র ফ্যামিলির রোগী, এবং তারা যখন আমাদের কাছে প্রেজেন্ট করে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে অ্যাডভান্স স্টেজে আসছে, ডিজিজটা তার আন্ডারলাইং স্ট্রাকচারকে ডেস্ট্রয় করে দিয়েছে অথবা কমপ্লিকেশন নিয়ে এসেছে। সো এই ক্ষেত্রে অনেক সময় আমাদের জন্য একটু সমস্যা হয় ট্রিটমেন্ট করা। তারপরে যখন রোগীরা আমাদের কাছে আসেন, আমরা প্রপার হিস্ট্রি এবং এক্সামিনেশন করলে আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি যে ইট মে বি এ কেস অফ স্কিন টিউবারকুলোসিস, এন্ড দেন আমরা এই ডিজিজটাকে কনফার্ম করার জন্য আমরা রুটিনলি অ্যাজ এ ডার্মাটোলজিস্ট আমরা রুটিনলি আমরা কিন্তু স্কিন বায়োপসি করি। সুতরাং স্কিন বায়োপসি করলে কিন্তু মোস্ট অফ দ্য কেসেস, অলমোস্ট অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা কনফার্ম হয়ে যাই, যেটা বললাম যে হিস্টোপ্যাথোলজিক্যাল যে ফাইন্ডিংস, টিপিক্যাল গ্রেনুলোমা পাওয়া যায়, কেজিয়েটিক গ্রেনুলোমা পাওয়া যায়, এবং এখানে আমরা অর্গানিজম পেয়ে থাকি। সো আদার সাপোর্টিভ ট্রিটমেন্ট ইনভেস্টিগেশনস অনেক সময় আমাদের প্রয়োজন হয়, চেস্ট এক্সরে, এমটি টেস্ট, এবং অনেক সময় পিসিআর আমরা করে থাকি, বিশেষ ক্ষেত্রে কোয়ান্টিফায়ার এন্ড গোল্ড টেস্ট অনেক সময় আমরা করে থাকি। সো এই পরীক্ষাগুলির মাধ্যমে আমরা মোটামুটি নিশ্চিত হই যে দিস ইজ স্কিন টিউবারকুলোসিস। যখন আমরা নিশ্চিত হয়ে যাই তখন আমাদের জন্য চিকিৎসা করাটা সহজ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফলো আপ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড প্রপারলি যদি ফলো আপ করা হয় এবং পেশেন্ট যদি প্রপারলি মেডিসিন নেয়, যেটা আমি বলেছি যে আইডিয়ালি আমরা পালমোনারি টিউবারকুলোসিসের ক্ষেত্রে আমরা দেখি যে সাধারণত 6 মান্থসের ট্রিটমেন্ট, ইনিশিয়াল 2 মান্থস, দেন কন্টিনিউয়াস 4 মান্থস, টোটাল 6 মান্থস ট্রিটমেন্ট, এবং কোন কোন ড্রাগ দিয়ে চিকিৎসা করা সেটা আমরা জানি। সো
স্কিন টিবির ক্ষেত্রে আমাদের ডিউরেশনটা ইনিশিয়াল 2 মান্থস ইজ ওকে, বাট পরে কন্টিনিউয়াস যে ট্রিটমেন্ট সেটা আমরা 6 to 7 মান্থস আমরা ডিউরেশন দেই। সো এখানে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দেখেছি যে অলমোস্ট কমপ্লিটলি কিউর হয়ে যায়, কিন্তু কখনো কখনো রোগীরা অনেক সময় দেখা যায় নেগলেক্ট করে, তারা ঠিকমতো ওষুধ খায় না। সেই ক্ষেত্রে হয়তো কিছু পেশেন্টের ক্ষেত্রে রেসপন্স হয় না। সেখানে আমরা জানি ফার্স্ট লাইন ড্রাগ যদি কোনো কারণে রেসপন্স না করে, আমরা সেকেন্ড লাইন আমাদের হাতে অপশন আছে, সেকেন্ড লাইন আমরা ড্রাগে যেতে পারি। আমরা খুব বেশি আমরা রেজিস্ট্যান্ট পাই না, কিন্তু কখনো কখনো আমাদেরকে সেকেন্ড লাইন ড্রাগে যেতে হয়। সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড লাইন ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করে দেখেছি পেশেন্ট রেসপন্স করে যায়। তো সবকিছু মিলে আমরা আমাদের সব মূল উদ্দেশ্য হলো আজকের প্রেজেন্টেশনের স্কিনের যে টিউবারকুলোসিস, এটা অ্যাজ এ ডার্মাটোলজিস্ট আমাদের কাছে এটা আমরা উই আর ভেরি মাচ ফ্যামিলিয়ার। সুতরাং যারা নন ডার্মাটোলজিস্ট আছে তাদের এই মেসেজটা দেওয়া যে স্কিনের যে টিবি সেটা অনেক সময় আমাদের কাছে মনে হতে পারে এটা একজিমা, অনেক সময় মনে হতে পারে এটা সোরিয়াসিস, অনেক সময় মনে হতে পারে এটা টিনিয়া। সুতরাং এই জিনিসগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি যে ইনফরমেশনগুলি শেয়ার করার চেষ্টা করলাম, যদি এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসে, আমরা যদি রোগীদের সাথে একটু কথা বলি, তাদের ইতিহাস নেওয়ার চেষ্টা করি, এবং ফাইনালি যদি আমরা একটু ইনভেস্টিগেশন করে কনফার্ম হয়, পার্টিকুলারলি স্কিন বায়োপসি করে যদি আমরা কনফার্ম হতে পারি, তাহলে আমাদের জন্য বোধহয় ডায়াগনোসিসটা ইজি হবে এবং রোগী ম্যাল ট্রিটেড হবে না। আমরা অনেক পেশেন্ট দেখি যেখানে স্কিন টিবি রোগীগুলি তারা দিনের পর দিন, মাসের পর মাস কিন্তু অ্যাকচুয়ালি একজিমা হিসেবে চিকিৎসা পেয়ে আসছে, অনেক সময় টিনিয়ার চিকিৎসা পেয়ে আসছে, সো সোরিয়াসিসের চিকিৎসা স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করে আসছে। তো এই ধরনের হিস্ট্রি কিন্তু আমরা রোগীদের থেকে অনেক সময় পেয়ে থাকি। তো সেই জন্য আমি আজকে এই মেসেজটাই আমাদের যারা গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট এবং অনেক পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট হয়তো আমাদের আজকের লেকচারটা দেখবেন, সুতরাং তাদের জন্য এই মেসেজ। সুতরাং স্কিনের এই ধরনের প্রেজেন্টেশন, স্কিন টিউবারকুলোসিসের প্রেজেন্টেশন অনেক সময় কিন্তু আমাদের একজিমা, সোরিয়াসিস এবং টিনিয়া কমন যে ডিজিজগুলি ওইগুলির মতো প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের স্কিন টিবির কথাটা আমরা যদি মাথায় রাখি, তাহলে আমার মনে হয় আমরা বোধহয় প্রপারলি আমরা ডায়াগনোসিস করতে পারবো এবং রোগীকে সঠিক চিকিৎসা আমরা দিতে পারবো। সো আজকে আমাদের এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আশা করি আজকের এই আলোচনা থেকে নিশ্চয়ই কিছুটা হলো উপকৃত সবাই হয়েছেন, কারণ স্কিন টিবি খুব কমন না নন ডার্মাটোলজিস্টের কাছে। অ্যাজ এ ডার্মাটোলজিস্ট আমরাও যে খুব কমন সেটা বলবো না, বাট আমাদের কাছে খুব আনকমনও না, এবং আমরা পাই এবং আমাদের এইভাবে আমরা এই পেশেন্টগুলিকে অ্যাপ্রোচ করি এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীরা কিন্তু ভালো হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আশা করি আগামী ক্লাসে অন্য আরো খুব ভালো বা গুরুত্বপূর্ণ কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।